আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে অশেষ রহমতে আমি ভালো আছি। যদিও একটু ঠান্ডা, গলাটা ভেঙে গেছে তারপরেও তোমাদের জন্য ভিডিও বানাতে এসেছি। তো আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Samsung A56 5G রিভিউ বাংলা। কতটুকু পারফেক্ট ফোন, ঠিক আছে? তো এটা আমরা নিয়েছি অবশ্যই AK প্লাস আলামিন চ্যানেল থেকে, ঠিক আছে? তো তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। অ্যামাজন থেকে স্যামসাং গ্যালাক্সি A56 এই ফোনটা পারচেজ করছি কিস্তিতে। কত দিয়ে কিনলাম আর এই ফোনটা কেমন, কারা এই 2026 সালে সেই ফোনটা কিনবেন, কারা কিনবেন না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। চ্যালেঞ্জ শুরু করা যাক। ওকে, আমরাও দেখবো Samsung A56 5G রিভিউ, সেটা আমরা দেখে অবশ্যই রিয়েক্ট করবো। যদিও আমার গলার অবস্থা বেশি একটা ভালো না, তোমরা সেটা হয়তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো। তারপরেও তোমাদের জন্য একটু কষ্ট করছি, তো আশা করি তোমরা একটু আমাকে সাপোর্ট করবে এই আর কি। আর সাপোর্ট বলতে কি, তোমরা একটু পুরো ভিডিওটা দেখবে আর একটু লাইক কমেন্ট করবে, তাহলে আমার এটাই হলো বড় সাপোর্ট বা বড় একটা উৎসাহ। তো চলো ভিডিওটি প্লে করি। ভেবেছিলাম আজকে ভিডিওটা আউটডোরই করবো স্যামসাং গ্যালাক্সি A56 এর, বাট বস আমার মনে হয় রিভিউ ভিডিওগুলো ইনডোরে বেশি গ্রহণযোগ্যতা পায়। তো চলো ইনডোরেই চলে যাই, লেটস গো। আচ্ছা দেখেন, প্রথমে স্যামসাং গ্যালাক্সি A56 এর দামের ব্যাপারটা ক্লিয়ার করি। এখন আপনি এইটা আনঅফিসিয়াল মার্কেটে ওই আপনার 41,000 টাকার আশেপাশে পাবেন। এখন দেখেন 41,000 টাকা যদি বিবেচনা করি, তাহলে এর চাইতে ভালো যদি ক্যামেরা খুঁজি আমরা ওইরকম ফোন পাবো, এর চাইতে যদি ভালো পারফরমেন্স ওয়ালা কোনো ফোনও খুঁজি তবুও কিন্তু আমরা পেয়ে যাবো। এখন ওগুলো স্কিপ করে কেনই আমরা এইটা 40 থেকে 41,000 টাকা দিয়ে কিনবো, আর কারাই বা কিনবো? হ্যাঁ, এরও কিছু বিশেষ পয়েন্ট আছে বা বিশেষ কিছু আসলে ইউজার্স বা ইউজার প্যাটার্নের লোক আছে, তারা ওগুলো স্কিপ করেও কিন্তু এটা কিনবে, কারণ ভাই দিস ইজ স্যামসাং অ্যান্ড দিস ইজ দ্য পারফেক্ট ইউআই ফোন। তো দেখেন সবকিছু বাদ বিচার যদি আমরা একদম রিভিউয়ার হিসেবে এইটার বিশ্লেষণে আসি, তাহলে কি কি পাচ্ছি। প্রথমে যদি এটা ডিজাইনটার কথা বলি, ভাই স্যামসাং এর এই ডিজাইনটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগে। না, ডিজাইনটা অবশ্যই সুন্দর, খারাপ না। যদিও ডিজাইনটা তোমার কি একটা কমন ডিজাইন বলা যেতে পারে। ক্যামেরা হিসেবে ডিজাইনটা অবশ্যই একটা কমন ডিজাইন, বাট ডিজাইনটা দেখতে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস মনে হচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। এইটা বক্সি টাইপের, একটু বড় সড়ো, বাল্কি, হাতে নিলে একটু বাল্কি বাল্কি ফিল হবে অবশ্যই। এক হাতে ব্যবহার করার মতো উপযুক্ত ফোন না। যাদের হাত একটু বড় হয়তো তারা এক হাতে চালিয়ে নিতে পারবে, বাট ম্যাক্সিমাম টাইম ভাই এইটা দুই হাতে ব্যবহার করতে হয়। চারদিকে আপনি বক্সি টাইপের ফিলটা অবশ্যই পাবেন। আর দেখে মনে হচ্ছে বাটনের কথা দেখো, দেখে মনে হচ্ছে তোমার কি বক্সি একটা ফিল, এরকম বক্স শেপ, অনেকটা আইফোনের মতো, যেটা দেখতে কিন্তু একটু প্রিমিয়াম লাগে, বেশ ভালো। তো এটা অবশ্যই একটা গুড সাইন। তো চলো ভিডিওটি প্লে করি। বলতে গেলে বলা যায় ডান পাশে যে ভলিউম বাটন, পাওয়ার বাটন আছে না, ওই সাইডটা কিছুটা উঁচু। এই তো হচ্ছে ব্যাপার স্যাপার। ফোনটার সামনের পেছনে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস ভেক্টাস প্লাসের প্রোটেকশন আছে, যেটা মোস্ট 5 ক্যাটাগরির একটা প্রোটেকশন আপনারা আচ্ছা, কর্নিং গ্লাস ভিক্টাস 5 এর প্রোটেকশন যেটা বুঝলাম। তো যেটা আসলে একটা গুড সাইন অবশ্যই। তো পড়ে গেলে হয়তো ভাঙবে না সহজে, বা ইচ্ছা করে ফেলতে যেগুলো, তাহলে কিন্তু বাবা মোবাইল শেষ হয়ে গেলে একদম শেষ। তো এটা অবশ্যই মাথা রাখা উচিত। তো চলো ভিডিওটি প্লে করি। যেটা মোটামুটি যেটা ড্রিবল বলা যায়। বাট বস, যে ড্রিবল হয়ে থাকুক না কেন, ফোনটি যখন ব্যবহার করবেন অবশ্যই ব্যাক কভার আর স্ক্রিন প্রোটেক্টরের সাথেই ব্যবহার করুন। তাছাড়া এরকম ওই মস্ট বা যেরকম ভেক্টাসের প্রোটেকশন দিয়ে থাকুক না কেন, এরকম একটা আচার খেয়ে গেলে ফোনের একদম 12টাই বেঁচে যায়। তবে এটার ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের, যেটা আপনার ফোনটা ড্রপ খেলেও কিন্তু কিছুটা হয়তো আমরা অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছি, যেটা কিন্তু আবার আসলে একটা ভালো, তোমার প্লাস্টিক দেয়নি, যেটা কিন্তু আসলে ভালো। আর পিছনের দিক দিয়ে পিছনের যে রেয়ার প্যানেল, সেটা দেখে মনে হলো যে ওটা অনেকটা গ্লাস দিয়েছে, ঠিক আছে? বাট এটা আসলে গ্লাস দিয়েছে কিনা, বডি ফ্রেমটা বডি যেটা, ওটা গ্লাস কিনা সেটা আমি শিওর বলতে পারবো না, কারণ তারা এখনো মেনশন করেনি। তো তোমরা যেন অবশ্যই কমেন্ট করো। বাট দেখতে কিন্তু অনেকটা গ্লাস মনে হচ্ছে, অনেকটাই গ্লাসের মতো ভাইব দেয়, যেটা কিন্তু আসলে ভালো। তো ওভারঅল ঠিকঠাক আছে, লুকিংটা বেশ সুন্দর আর গুড ডিজাইন বলা যায়। হ্যাঁ, তো চলো বিউটি প্লে করি। হলেও সার্ভাইভ করতে পারবে। এক কথা, এই ফোনের ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। ডিজাইনের জায়গায় যদি এটাকে আমি মার্ক দিই, তাহলে কি দেবে হচ্ছে 10-এর জায়গায় 8। আমার কাছে এমনটাই মনে হলো। আপনি স্যামসাং এর এই ফোনটাকে ডিজাইনের জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে কিন্তু। আমি যদি ডিজাইনে মার্ক করি তাহলে দিব অবশ্যই 7.5 দিব, ঠিক আছে? এই ডিজাইনটা অবশ্যই একটা কমন ডিজাইন, স্যামসাং এরই অনেক ফোন থেকে ডিজাইনটা নেওয়া, সত্যি কথা বলতে। বাট ডিজাইনটা দেখতে সুন্দরই, বাট 7.5 দিব এই আর কি। তো চলো বিউটি প্লে করি। কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখেন, এই ফোনটা আমি কিন্তু পারচেস করছি হচ্ছে সৌদি আরব থেকে, বাংলাদেশি টাকায় অনেক কমে পারচেস করছি অ্যামাজন থেকে, তাও কিস্তির মাধ্যমে। এখন আমি যেহেতু বাংলাদেশি মানুষদের জন্য এইগুলো রিভিউ করে থাকতেছি, তো সৌদি আরব নিয়ে আমি তেমন আর কোনো কথা বললাম না। বাট সৌদি আরব থেকে যদি কেউ কিনতে চান, ছোট্ট করে বলবো 1200 টাকা বা 1150, এক এক সময় এক এক রকম অফার থাকে, এরকম প্রাইস সেগমেন্টেই পেয়ে যাবেন। তো 1200 টাকার আশেপাশে এইটা পাওয়া যায় সৌদি আরব মার্কেটে।
দেখেন যদি স্যামসাং এর ডিসপ্লে কথা বলি ভাই, স্যামসাং এর ডিসপ্লে আমি এখানে ঘটা করে কি বলবো, এখানে আছে 6.7 ইঞ্চি একটা সুপার অ্যামোলেড প্যানেল। হ্যাঁ, স্যামসাং এর নিজস্ব ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিন্তু দেখতে খুবই কালারফুল। মানে অ্যামোলেড ডিসপ্লে তো কালারফুল, তোমরা সেটা ভালো করে জানো। আর স্যামসাং এর তো এটা নিজস্ব ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, যেটা আসলে আমি ইমপ্রেসিভ একটা ব্যাপার। আর চিন বেজেলটা এখানে, লোয়ার বেজেলটা মনে হচ্ছে একটু মোটা। হ্যাঁ, লোয়ার বেজেলটা আপার বেজেল থেকে একটু মোটা। আর ২ দিকে মানে এই পাশে আর এই পাশে যে বেজেল মানে বা চিন যেটা, ওটা আবার ন্যানো রেখেছে অবশ্যই। আর আপার চিনটা লোয়ার বেজেল থেকে একটু থিন, বাট মোটা দেখা যাচ্ছে, ঠিক আছে। বাট ওভারঅল ডিসপ্লেটা সুন্দর, খারাপ না। আর পাঞ্চল কাটারটা মনে হচ্ছে একটু বড়, বড় লাগছে। আই থিংক আরেকটু ছোট হলে ভালো হতো এই আরকি। তো ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এখন সুপার অ্যামোলেড প্যানেলের বিষয়টা কি, আপনি যখন এই ফোনটা দিয়ে কোনো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নেবেন বা অ্যামোলেড প্যানেল দিয়ে যখন কোনো স্যামসাং এর জন্য কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নেবেন, আপনি প্রপার ফিলটা পাবেন, আপনি যে আসলে একটা ডিসপ্লে থেকে যতটুকু এক্সপিরিয়েন্স নেওয়া যায় অতটুকু কিন্তু প্রোভাইড করতে পারে এই স্যামসাং এর অ্যামোলেড প্যানেল বা হ্যাঁ, সুপার অবশ্যই। অ্যামোলেড প্যানেল। এইটাতে HDR10 প্লাসের সাপোর্ট আছে, এটার রিফ্রেশ ওকে। রেট হচ্ছে 120 হার্জ। তো একদমই স্মুথ বেটার ফিল পাওয়া যায়। আবার পাশাপাশি বললাম যে তো ডিসপ্লেটাও কর্নিং গোলা গ্লাস বিগটাস প্লাসের প্রোটেকশন আছে, ডিসপ্লেটা বেশ ভালো। ফোনটা উপরের দিকে যে একটা পাঁচল কাট আউট আছে সেটা চোখে বাঁধার মতো, অনেক বড় না, একটু মিডিয়াম সাইজের। আমার কাছে না, আমার কাছে একটু বড়ই মনে হচ্ছে, সত্যি কথা বলতে। মিডিয়াম সাইজ বলতে পারো, বাট আমার কাছে একটু বড় লাগতেছে। এখানে আরেকটু ছোট করলে আরেকটু দেখতে সুন্দর লাগতো। ওভারঅল ডিসপ্লেতে আরেকটু লুকিংটা আরো বেশি সুন্দর লাগতো, ঠিক আছে? আর লোয়ার বেজেলটা একটু থিন, মানে আরেকটু থিন করা যেতে পারতো। মানে আরেকটু যদি ন্যানো করতো আর চারদিক দিয়ে যদি সিমেট্রিক্যাল রাখতো, তাহলে দেখতে আরো সুন্দর লাগতো, আরো প্রিমিয়াম লাগতো। তো পুরো ডিসপ্লেটা সুন্দর, বেশ কালারফুল মনে হচ্ছে। তো যারা ভিডিও ওয়াচিং করবে তাদের জন্য ঠিকঠাক আছে অবশ্যই। কারণ ভিডিও ওয়াচিং করে কি একটা মজা পাবে খুবই। আর কনটেন্ট ক্রিয়েশন এর জন্য এটা পরে না বলি। তো চলো বিউটি প্লে করি। এটা একটু চোখে লেগেছে, আর একটু ছোট হলে আমার মনে হয় আর একটু বেটার হতো। তো এটা হচ্ছে একটা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার বিষয়ে আমি একটু পরে ও! আলোচনা করব। আর নিচের দিকে আপনি কিন্তু একটা অপটিক্যাল সেন্সর পাবেন, যেটা সিকিউরিটি আচ্ছা। আনলকের জায়গায় ফোনটা আনলক করার জন্য। এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এখন আমরা ৳৪১,০০০ ফোনের মধ্যে কি সাধারণত আল্ট্রাসনিকই আশা করে থাকি। অনেক ফোনে আমরা, হ্যাঁ, এই প্রাইসের মধ্যে আবার অপটিক্যালও থাকে। বাট এখানে যদি আল্ট্রাসনিক দিত, আল্ট্রাসনিক সেন্সরটা দিত, তাহলে আরো বেশি ভালো হতো। কারণ সেখানে তখন ফিঙ্গারপ্রিন্টটা কি আরো বেশি ফাস্ট কি স্মুথ কি আনলক হতো, যেটা দেখতে আরো ভালো হতো। বাট অপটিক্যাল দিয়ে সেটাও ভালো, খারাপ না। বাট একটু ডিলে হবে এই আরকি তুলনামূলক। তো আল্ট্রাসনিক দিলে আসলেই ভালো হতো এই আরকি। তো চলো বিউটি প্লে করি। যদি এইটা ডিসপ্লেটার মোদ্দা কথায় আসি, দেখেন অ্যামোলেড প্যানেল নিয়ে আমার মনে হয় না ঘটা করে তেমন কিছু বলাই আছে। এগুলো বেশ পাঞ্চি, একদম ভাইব্রেন্ট কালার প্রোভাইড করে, একদম অ্যালাইভ একটা ফিল পাওয়া যায়। আর এই স্যামসাং এর যে ইউআইটা না, যার বেশ ফলে কালারফুল এইটা দেখো। ডিসপ্লেটাকে না আরো বেশি জীবন্ত করে তুলছে। তো এক কথায় বলবো, এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নিবেন, আমার মনে হয় না তেমন কোনো কমপ্লেন করবেন। তবে হুম। কিছুটা কমপ্লেনের জায়গা এখানে আমার আছে যে রিভিউয়ার হিসেবে, সেটা আমি বলছি নিচের দিকের যে ভেজেলটা আছে না, এইটা চারদিকের সাথে কম্পেয়ার করলে একটু মোটা মনে হয় আমার মনে অবশ্যই নিচের দিকের বেজেলটা আসলেই মোটা। এটা একটু থিন করতে পারতো বা সিমেট্রিক্যাল রাখতো, তাহলে আসলেই ভালো হতো এই আরকি। আর কনটেন্ট ওয়াচিং যারা করবে আসলে তাদের কাছে একদম পুরা ডিসপ্লেটা পুরো মাখনের মতো। কারণ বেশ কালারফুল, বেশ কোয়ালিটিটা বেশ গুড। ঠিক আছে? তো ওভারঅল কনটেন্ট ওয়াচিং করে বেশ মজা পাবে এইটাই। তো যেটা তো আগেই বললাম। তো চলো বিউটি প্লে করি। হয় এগুলো আরো একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে, আর একটু সিমেট্রিক্যাল হতে পারতো বা আর একটু ন্যারো করা যেত। নিচের দিকের ভেজেলটা একটু মোটা লাগে আমার কাছে। হুম। তো এছাড়া যদি কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলি বা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, আমার মনে হয় না এখানে আর কোনো প্রশ্ন তোলার জায়গা আছে। এটার ম্যাক্স পিক ব্রাইটনেস কিন্তু আবার যেহেতু 1900 নিটস পর্যন্ত আউটডোরও এই ফোনটা ব্যবহার করে, তেমন কোনো বিগ পোহাতে হবে না। তো ওকে, অবশ্যই এই ফোনের ডিসপ্লে নিয়ে বা স্যামসাং এর ডিসপ্লে নিয়ে আপনি যে সন্তুষ্ট থাকবেন এটা আমি 100% শিওর। এখানে আপনি অবশ্যই। যদি এই ফোনটা পেছনের দিকে ঘুরান, দেখতে পারবেন বেশ বড় একটা মডিউলের সাথে 3টা সেন্সর আছে এখানে। যেখানে মেন সেন্সরটা হচ্ছে 50 মেগাপিক্সেল, পাশাপাশি রয়েছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড সেন্সর, আর সর্বশেষ হচ্ছে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো। এখানে আমার মনে হয় কি, যে যেই জিনিসটা একটু নেগেটিভ পয়েন্ট এই ফোনটার, সেটা হচ্ছে এইটার যে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর তারা দিছে। এইটা না দিয়ে ভাই অন্তত যদি একটা 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এখানে বসাই দিত, আমার মনে হয় তখন যে এইটা কোন লেভেলে পৌঁছে যাইতো। আসলে স্যামসাং গুলো দেয় না, দিবে না, এগুলো নিয়ে আমার হ্যাঁ, আমি তার সাথে অবশ্যই একমত। এখানে আমরা ৩ টা সেন্সর পাচ্ছি, যেটা ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর, আর 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, আর 5 5 মেগাপিক্সেল কি একটা ম্যাক্রো লেন্স। তো যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এই বাজেটের মধ্যে আমরা কি সেটআপটা একটা কি আশা করি, ভালো একটা ক্যামেরা সেটআপ আশা করি। যদি ক্যামেরা ফোন হয় সেটা অবশ্যই। তো সেখানে একটা টেলিফটো লেন্স না দিয়ে ম্যাক্রো লেন্স দিয়েছে, যেটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এখানে যদি একটা 12 মেগাপিক্সেলের যদি তোমার ওই যে কি বলে টেলিফটো লেন্স দিত, তাহলে আসলেই ভালো হতো। আসলেই ম্যাক্রো লেন্স অতটা কাজে লাগে না, সত্যি কথা বলতে আমার। বাট টেলিফটো লেন্সটা কি খুবই দরকার ছিল এই আরকি। তো ওভারঅল ক্যামেরা সেটআপটা ঠিকঠাক হয়নি বাজেট হিসেবে। তো যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। স্যামসাং ফোন কিনে এভাবেই চলি, এই জন্য এগুলো আমাদের মানিয়ে নিতে হয়।
তবে হ্যাঁ, যদি এইটার মেইন ক্যামেরার কথা বলি, যেখানে 50 মেগাপিক্সেলের যে মেন সেন্সরটা আছে, এটা দিয়ে আপনি কিন্তু আবার এখানে 2x ডিজিটালি জুম করতে পারবেন। আপনার ডিজিটালি জুমের মাধ্যমে পোর্ট্রেট শটও নিতে পারবেন। তো পোর্ট্রেট শটে আমি আগে কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের কিছু ফটোগ্রাফি করলাম, এখানে এজ ডিটেকশন হ্যাঁ বেশ ভালোই আছে, তবে পিছনে যে বোকেটা বা ব্লারটা আছে না, ওইটা আমার কাছে কিছুটা আর্টিফিশিয়াল বা একটু আনরিয়েলিস্টিক লাগছে আমার কাছে, যেটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে এখানে কিছু আসলে আর্টিফিশিয়াল মনে হচ্ছে হালকা পাতলা। মানে এখানে যে চুলের যে ডিটেইলসটা দেখো এখানে ঠিকঠাকভাবে হয়তো ক্যাচ করতে পারেনি, যেটা একটা সমস্যা আসলেই। বাট ওভারঅল যদি দূর থেকে যদি আমরা বলি, যদি জুম না করি, ঠিক আছে? তাহলে ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ন্যাচারালি মনে হচ্ছে। বেশ মানে ন্যাচারাল ছবি যেরকম হয় সেরকমই। অতিরিক্ত কি কালারফুল ওরকম মনে হচ্ছে না। বাট আমার কাছে আবার কালারফুল ছবি বা অতিরিক্ত যেসব মানে ছবিগুলো যেসব মানে যেগুলো একটু বুস্ট করে ওগুলো দেখতে ভালো লাগে সত্যি কথা বলতে। তো আবার আমার কাছে বলতে গেলে ওভারঅল মোটামুটি লেগেছে এই আরকি। তো তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাও। তো চলো বিউটি প্লে করি। আমি আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে লক্ষ্য করলাম। তো এছাড়াও কিন্তু এখানে বেশ ভালো পরিমাণ ডিটেলস পাওয়া যায়। আর এখানে নির্দিষ্ট যেহেতু স্যামসাং এর কালার টোনে কিছুটা কল টোনে ছবিগুলো প্রোভাইড করে, ঠিক তেমনটাই এক্সপিরিয়েন্স পাচ্ছেন। যেহেতু হ্যাঁ, মানে কালারটা অবশ্যই ন্যাচারাল কালার দিয়েছে। আর হালকা পাতলা একটু মানে একটু সমস্যা হয়। মানে এফ ডিরেকশন এ যেটা বলল। তো ওভারঅল ঠিক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। 50 মেগাপিক্সেল ভালো একটা ডিটেলসও পাওয়া যাচ্ছে এই ফোনের মেইন ক্যামেরা থেকে। এটা যে আপনি ওই পেছনে যদি কোনো সবুজ ধরনের বা উজ্জ্বল টাইপের কোনো কালার রেখে কোনো হিউম্যানকে সাবজেক্ট করে কোনো ফটোগ্রাফি করেন, তখন এটা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ ডিটেলস পাওয়া যায় বা ভালো পরিমাণ কিন্তু আউটপুট পাওয়া যায়। ক্যামেরার আশেপাশে না গেলেও ওইরকম একটা আউটপুট দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি আমরা মেইন ক্যামেরা এবং আল্ট্রাওয়াইড ক্যামেরাকে কম্পেয়ার করলাম। আল্ট্রাওয়াইড ক্যামেরাতে ডিটেলস লসের প্রবণতা আছে, বাট লো লাইটে দেখলাম কি আল্ট্রাওয়াইড ক্যামেরাটা কিছুটা হিমশিম খায়। আর ম্যাক্রো সেন্সর যেটা 5 মেগাপিক্সেল, ওইটা নিয়ে আমার মনে হয় না তেমন কিছু বলার আছে। যদি এখানে টেলিফটো লেন্স থাকলো তাহলে আর একটু ঘটা করে অনেক কিছুই বলতাম। এখন ক্যামেরা ব্যাপার স্যাপার হচ্ছে কি, আপনি যদি 41,000 টাকা বাজেট ধরেন, এই বাজেটে আপনি বেশ ভালো কিছু ক্যামেরা কেন্দ্রিক ফোন পাবেন। অনারের হতে পারে, পিক্সেলের হতে পারে। এখন এই ফোনের ক্যামেরার যে আউটপুটটা, এটা না একটু মিড ক্যাটাগরিতে থাকে, মানে একদম ভালো না একদম খারাপও না। এই হচ্ছে মূলত ক্যামেরার ব্যাপার স্যাপার। আর সামনে রয়েছে একইভাবে যেহেতু 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেলফি ওরে! ক্যামেরাতে বেশ ভালো পরিমাণ ডিটেলস পাওয়া যায়। স্ক্রিন আচ্ছা, সেলফি ক্যামেরাটা আসলে ডিটেইলসটা বেশ ভালো দেখা যাচ্ছে। একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে। বাট তার স্ক্রিনটা দেখো একদম বেশি ফর্সা করে ফেলছে। মানে এটা একটু মনে হচ্ছে কালারফুল করে মানে তোমার স্মুথটাকে একটু ফর্সা করে দিচ্ছে। যেটা দেখতে আবার বেশি ভালো লাগছে না সত্যি কথা বলতে। বাট ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ভালো। মানে বেশ শার্পনেস বেশ ভালো। প্লাস ডিটেইলসটা বেশ ভালো। ঠিক আছে? অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। টোনটা কিছুটা স্মুথ করে, কিছুটা ওই হ্যাঁ, আপনার কোল্ড টোনের দিকে নিয়ে যাচ্ছিল। আপনার যে স্ক্রিনে অনেকটাই কয়েকটা স্মুথ ছবি করে দেখাচ্ছি, সেটাই। আপনারা দেখেন মোটামুটি আইডিয়া করতে পারবেন। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা মোটামুটি অ্যাভারেজ একটা রেজাল্ট দিয়েছে। হুম, আর ভিডিওর জায়গায় আপনি এই ফোনটা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন। চলো এটা একটু আউটডোরে গিয়ে দেখাচ্ছি। ওকে। আর এই হচ্ছে মূলত ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল। আর যদি দেখছেন যে হোয়াইট ব্যালেন্সটা কত বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারে। আর না, ভিডিও কোয়ালিটিও বেশ ভালো, খারাপ না সমস্যাই। মানে ভিডিও কোয়ালিটি আসলেই বেশ ভালো। আর তোমার হিউম্যান ফেসটাকে কি ওখানে বেশ স্মুথ করে ফেলছে। প্লাস হিউম্যান ফেসটাকে মাঝে, মাঝে কি মানে আলো পড়লে আরো বেশি বুস্ট করে। যেটা দেখতে ওভারঅল ঠিক আছে, খারাপ না, বেশ ভালো, মোটামুটি ভালোই বলা যায়। আর ভিডিওটা বেশ স্টেবল, হ্যাঁ, যদিও হালকা পাতলা একটু জিটারিং লক্ষ্য করা যাচ্ছে, বাট ওভারঅল ভিডিও কোয়ালিটি বেশ ভালোই, খারাপ না। মানে যারা কনটেন্ট ক্রিয়েশনের জন্য একটা ফোন নিতে যাচ্ছে তারা অবশ্যই এটা দেখতে পারো। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। স্যামসাংয়ের যে বিষয়টা বললাম আমরা, ব্যাক ক্যামেরা শিফট করা, এখন কিন্তু আপনার 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড হচ্ছে, বাট এটাতে আচ্ছা, আপনি আচ্ছা, আচ্ছা। সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও নিতে পারবেন। বাট 1080p 60 FPS এর ভিডিও আই থিঙ্ক বেটার। আর সর্বোচ্চ 10x পর্যন্ত জুমও আছে। হ্যাঁ, ওয়াও! মোটামুটি ভিডিও স্টেবল স্মুথ। এটা দিয়ে যারা ব্লগিং করতে চান, হ্যাঁ তারাও কিন্তু এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। তবে একদম আহামরি এক্সট্রিম কোয়ালিটির আউটপুট পাবেন না, তবে যেটা পাবেন সেটা দিয়ে আপনি আপনার যে ব্লগিং কোয়ালিটি চালিয়ে নিতে পারবেন। তো ভিডিওর জায়গায়ও এটা মোটামুটি ঠিকঠাকই আছে আমার কাছে লেগেছে। অবশ্যই, দেখেন অবশ্যই ঠিক আছে। পারফরমেন্সের জায়গায় স্যামসাং গ্যালাক্সি A56টা কেমন, দেখেন এই ফোনটার আপনি 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। Wow, এখন আসলে impressive. এরকম একটা ব্যাপার স্যাপার চলে এসেছে। তারা স্যামসাং এ সিরিজের ফোনে মিনিমাম আগে 4টা আপডেট দিত, এখন তারা কিন্তু 6টা মেজর আপডেট পাবেন। অর্থাৎ লং টাইমে এই ফোনগুলো ব্যবহারের জায়গায় কিন্তু ভালো একটা নিশ্চয়তা পাওয়া যায়। অবশ্যই। দেখেন আমরা যে ইউনিটটা কিনেছি এটা হচ্ছে 8/256 GB ভেরিয়েন্ট। আমার মনে হয় এইটাই এনাফ। তো এই ক্ষেত্রে এটার ওপেন টাইম এন্ড ক্লোজ টাইম বেশ ফাস্ট এন্ড অ্যাকুরেট পেয়েছি। আচ্ছা, যাই হোক, আমি এখানে একটু কথা বলি। এখানে আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাবো 6 বছর, যেটা কিন্তু আসলেই গুড সাইন। মানে আমরা 6 বছরের লেটেস্ট অ্যান্ড্রয়েডকে ইউজ করতে পারবো, যেটা কিন্তু আসলেই ভালো। বাট সিকিউরিটি আপডেট কয় বছর সেটা জানি না। বাট সিকিউরিটি আপডেট সম্ভবত 6 বছরই হবে। যেহেতু অ্যান্ড্রয়েড আপডেট 6 বছর দিয়েছে, বা 6 বছর বা 5 বছর হবে হয়তো, আই থিংক। তোমরা জানলে অবশ্যই জানিয়ে দিও। তো যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। এটার র্যাম হচ্ছে LPDDR5X আর স্টোরেজ ও! টাইপ হচ্ছে UFS 3.1।
তো অ্যাপ ওপেন এবং ক্লোজ টাইম বেস্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট পেয়েছি, অ্যাকুরেট পাবো এটা স্বাভাবিক। আবার পাশাপাশি ডিসপ্লেটা তো 120 হার্জের, ওইরকম একটা ফিল কিন্তু পাওয়া যাচ্ছিল। তবে এই ফোনের চিপসেটটা কিন্তু স্যামসাংয়ের নিজস্ব চিপ, যেটা এক্সিনোসের 1580 অর্থাৎ 1580, যেটা 4 ন্যানো। মোটামুটি 4 ন্যানোমিটার একটা চিপসেট। তো বাজেট হিসেবে চিপসেটটা আসলেই ঠিকঠাক হচ্ছে না এই আরকি। এখানে যদি একটা তোমরা স্ন্যাপড্রাগনের যদি একটা 8 Gen 1 এরকম যদি দিত তাহলে আসলেই ভালো হতো। 8 Gen 1 বা 8 Gen 3 এই বাজেটের মধ্যে কি এই চিপসেটগুলো আমরা বেশি বা 8 Gen 5 ও পেয়ে থাকি। বাট ওই হিসেবে কি মানে চিপসেটটা আসলে একটা দুর্বল চিপসেট বলাই যেতে পারে। আর এখানে যদি তোমার স্ন্যাপড্রাগন না দিয়ে যদি তোমার কি মিডিয়াটেকের যদি ডাইমেনসিটি 7400 বা 7500 বা 8400 এরকম যদি চিপসেট দিত তাহলে বলতাম যে তারপরও ঠিকঠাক ছিল। বাট ওভারঅল চিপসেটটা কি আসলেই ভালো হয়নি। মানে ভ্যালু ফর মানি বলতে পারবো না এই আরকি। কারণ এটা একটা কি মানে মোটামুটি একটা মিড রেঞ্জের চিপসেট ঠিক আছে। বাট মোটামুটি রেগুলার কাজ করতে পারবে। বাট যদি হাইলি গেমিং করতে চাও, গেমিং এর জন্য এটা ঠিকঠাক না এই আরকি। তো চলো বিউটি প্লে করি। মিটার আর্কিটেকচারে বিল্ড আপ করা চিপসেট। এখন এই ফোনের চিপসেট নিয়ে যদি আমরা কোয়ালকম বা ডায়মেনসিটি না, যে ডায়মেনসিটি বাদ দিলাম, আমরা যদি কোয়ালকমের সাথে মিলাই আপনার 7S Gen 3 যেরকমটা পারফরমেন্স দেয় তার চাইতে কিঞ্চিত এগিয়ে গিয়ে থাকবে হচ্ছে এই ফোনের চিপসেটটা। তো এই ফোনের চিপসেট দিয়ে আপনি ডে টু ডে লাইফের যা কাজবাজ করবেন খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে, ওরকম ক্যাপাবিলিটি আছে এইটার। আর এই ফোনের চিপটা না ওরকম হাই পাওয়ারফুল না, মোটামুটি পাওয়ার এফিসিয়েন্সি একটা চিপ। সেক্ষেত্রে ডে টু ডে লাইফের যে কাজবাজ আছে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। পাশাপাশি আপনি যদি এইটা দিয়ে ওই পাবজি খেলেন স্মুথে নিলে 60 FPS পর্যন্ত ইজিলি রান করতে পারবেন। পাশাপাশি 2D গেমগুলো বা নর্মাল যে গেমগুলো আছে ওই গেমগুলো এই ফোনটা দিয়ে এট আ টাইম খুব ইজিলি কিন্তু রান করা যায় বা খেলা যায়। বাট আপনি যদি ভাবেন যে না আমি এটা দিয়ে একদম এক্সট্রিম লেভেলের গেমিং করবো পাবজির মতো, তাহলে ভাই ওই জায়গা থেকে কিন্তু এই ফোনগুলো না। দেখেন এই ফোনগুলো বেসিক্যালি তাদের জন্য রিকমেন্ড করা যারা অফিসিয়াল কাজবাজ করবে, রিলায়েবিলিটির সাথে লং টার্ম ইউজ করবে, গেমিং টেমিংয়ের জায়গায় কোনো এক্সপেকটেশন নাই। তো সেই জায়গা থেকে হ্যাঁ এইটা একটা মিড ক্যাটাগরির চিপ, যেটা আপনার একটা মিড ক্যাটাগরির পারফরমেন্স দিবে। পারফরমেন্স একদম হাই না, বাট আপনি ওই যে 3-4 বছর ডে টু ডে লাইফের যে নর্মাল কাজগুলো আছে ওগুলো যদি চালাতে চান সেই ক্ষেত্রে কোনো প্রকারের কোনো ল্যাকিংসি ফিল করবেন না ওই 3 থেকে 4 বছরের মধ্যেও। তো ওইরকম ক্যাপাবিলিটি আছে এই ফোনের চিপটার। তো চিপটা ওই আপনার মিড ক্যাটাগরির চিপ। আচ্ছা যদি এটার ব্যাটারির কথা বলি, দেখেন এই ফোনটাতে রয়েছে 5000 mAh এর লিথিয়াম আয়নের ব্যাটারি। স্যামসাং বা আইফোন তারা এখনো কিন্তু ওই আপনার লিথিয়াম পলিমারে শিফট করে নাই। হ্যাঁ, যেটা একটা আসলে সমস্যা। মানে স্যামসাং এর যে মানে ফোনগুলা কি মানে আমরা এখনো 5000 mAh এর ব্যাটারি পাই, যেটা একটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বর্তমানে কিন্তু এখন ব্যাটারি 10000 mAh বা 15000 mAh এর ব্যাটারি আমরা পেয়ে থাকি বা 8000 mAh এর পাই বা এক্সটেন্ডেড হলো 6000 mAh, বাট এখানে আমরা পাচ্ছি 5000 mAh একটা ব্যাটারি, যেটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বাট ব্যাকআপ দিবে হয়তো সর্বোচ্চ 1 দিনের মতো যদি মানে মডারেট ইউজ করো। আর যদি হেভি ইউজ করো তাহলে 6 থেকে 7 ঘন্টা আই থিংক ব্যাকআপ পাবে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। তো এই 5000 mAh এর ব্যাটারিটা মোটামুটি ভালোই হিউজ একটা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে আমাদেরকে। আপনি যদি এটা ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করেন নিঃসন্দেহে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ না পেলেও একদিন কাভার করতে পারবেন। রাব ইউজ করলে ওই আপনার দিন শেষে চার্জ করতে হবে। 5000 mAh এর ব্যাটারি, এইটা মোটামুটি হিউজ একটা ব্যাটারি ব্যাকআপ এখনও বলবো আপনার একদিন পার করার জন্য। না তারপর যদি 6000 মানে 6000 mAh এর একটা ব্যাটারি দিত তাহলে আসলেই ভালো হতো। বা 6000 বা 7000 এরকম দিলে আসলেই ভালো হতো সত্যি কথা বলতে। বাট 5000 mAh না, বর্তমানের সাথে কি এটা যায় না। কারণ বর্তমানে কি ব্যাটারি নিয়ে কি অনেক কম্পেয়ার হয় বা মানে কম্পিটিশন হয়, যেটা মানে এখানে স্যামসাং যদি কম্পিটিশন করতে যায় তাহলে অনেকটাই পিছিয়ে আছে ব্যাটারি দিক দিয়ে। কারণ ব্যাটারি অনেকটাই ছোট দেয় তারা এখন, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। বাট আসলে ব্যাপারটা হচ্ছে এমন, আমরা যদি একটু বেশি বেশি পাই তাহলে এখানে কমতে গেছে। লিথিয়াম পলিমারে শিফট করা আগ পর্যন্ত 5000 mAh এর ব্যাটারি মোবাইল বেশি স্ট্যান্ডার্ড আর বেশ হিউজ একটা। তবে এই ফোনগুলোর সাথে কিন্তু কোনো চার্জার আসে, আপনারা জানেন তারা কিন্তু স্লিম বক্সের সাথে এই ফোনগুলো প্রোভাইড করে। এটাই একটা সমস্যা, মানে চার্জার পাওয়া যায় না, যেটা একটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। মানে চার্জারটা দিলেও আসলে ভালো হতো, বাট চার্জারটা আলাদা করে কিনতে হবে, যেটা মানে কি এক্সট্রা খরচ বলা যেতে পারে আমার কাছে মনে হয়। তো যেটা আমার কাছে একটা সমস্যাই মনে হয়। তো চলো বিউটি প্লে করি। mAh এর ব্যাটারিটাকে আপনি চার্জ করার জন্য 45 ওয়াটের একটা চার্জার দিয়ে ফোনটা চার্জ করতে পারবেন, যেখানে ওরা ক্লেম করতেছে এই ফোনটা 68 মিনিটের মধ্যে কিন্তু এইটা একদম ফুল চার্জ হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত ব্যাপার স্যাপার। আর এটা যদি আরো কিছু বিশেষ পয়েন্টে আসি, দেখেন এইটা বললাম প্রথমত এখানে স্টেরিও স্পিকার আছে, যেটা সাউন্ড কোয়ালিটি বেশ ডিসেন্টই বলবো। সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই লেগেছে আমার কাছে। আর এখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যেটা মোটামুটি ফাস্ট এন্ড মোটামুটি অ্যাকুরেট। আল্ট্রাসনিক হলে হয়তো আর একটু বেটার হতো। তবে এই ফোনগুলো কিন্তু আইপি রেটিং এর জায়গায় 67 প্রোভাইড করছে, যেটা বর্তমান সময়ের যদি আইপি রেটিং এর জায়গায় অন্য অন্য ফোনের সাথে কম্পেয়ার করি কিঞ্চিত পিছিয়ে থাকলেও কিন্তু এটা
67 দিয়েছে, যেটাও কিন্তু ভালো খারাপ না। বাট 68 বা 69 কি অবশ্যই অনায়াসে পাওয়া যেতে পারে। কারণ বর্তমানে ১৫ থেকে ২০,০০০ টাকার ফোনের মধ্যে কি আমরা 68, 16 এরকম পেয়ে থাকি। অনেক সময় 69 কেও পাই। যার যে মানে বাজেট হিসেবে এটার বাজেট হিসেবে কি এটা অনেকটা আইপি রেটিংও পিছিয়ে আছে। বাট যেটা দিয়েছে 67, এটাও কিন্তু বেশ ভালো খারাপ না। মানে মোটামুটি পানি ছিটে-ফোঁটা থেকে ফোনটা রক্ষা করবে। প্লাস কি মানে ময়লা আবর্জনা বা ধুলাবালি থেকে এই ফোনটাকে তোমার একটু প্রোটেক্ট করবে, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তারপর ঠিক আছে, বাট আইপি রেটিংটাও পিছিয়ে আছে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। 2 মিটার পানির নিচে একদম 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। তো হ্যাঁ, এটা পানিতেও ডুবে গেলে কোনো সমস্যা নাই, পানি ছিঁড়ে ফোটা লাগলেও কোনো সমস্যা নাই। সিকিউরিটির যে আনলকিং সিস্টেমটা এটা মোটামুটি ভালো, সাউন্ড এক্সপিরিয়েন্সটাও ভালোই ছিল। ওকে। এখন যদি এইটার আমরা একদম ইতি টানি বা ফাইনাল কনক্লুশনে আসি, এই ফোনটা পার্সোনালি আমার কাছে কেমন লেগেছে বা এটার কেমন, দেখেন স্যামসাং এর যে জিনিসগুলো সবচেয়ে হাইলাইটপূর্ণ পয়েন্ট সেটা যদি প্রথমেই বলি, সেটা হচ্ছে এটার ইউআইটা। ভাই, আপনি যখন স্যামসাং এর ইউআইটা ব্যবহার করবেন বা লং টাইম যখন ইউআইটার এক্সপিরিয়েন্সটা নেবেন, আপনি অন্য ফোনের ইউআইটা আপনাকে যখন না জট মনে হবে বা জক্ষা মনে হবে। তবে হ্যাঁ, ওই ম্যাজিক ওএস এর মাধ্যমে যে অনর কিছু ব্যাপার ঘটাইছে ওগুলো বেশ ভালো। আর আইফোন ইউআইটা তো একদমই ভিন্ন ধাঁচি বলা যায়। বাট স্যামসাং এর ইউআইটা আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয়। এটার যে ইন্টারফেসটা, এটার যে ইউআই এক্সপিরিয়েন্সটা আপনি যখন নেবেন আসলে তখন ফিল করতে পারবেন। আমার মনে হয় যারা স্যামসাং এর ফোনগুলো লং টার্ম ধরে ইউজ করে, এর ইউআই থেকে ভাই বের হওয়াটা তাদের জন্য অনেকটাই টাফ। যেটা আমি সেটাই মানে সত্যি কথা, আমিও একসময় Samsung ইউজ করেছি। তো Samsung এর যে UI এটা আসলে সেরা। কারণ সেরাদের মধ্যে সেরা। Android জগতের মধ্যে এখনো ১ নম্বর আমি রাখতে পারবো এই আরকি। কারণ এর UI কোনো জট, প্যাচ কিছুই নেই। দেখতে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন মনে হয়, যেটা কিন্তু আসলেই ভালো। তো আসলে Samsung এর UI এর জন্য কি তুমি ফোনটা দেখতেই পারো। কারণ এর UI টা বেশ পরিষ্কার, বেশ কি নিট অ্যান্ড ক্লিন। তো যেটা আসলেই মানে কি খুবই ভালো। তো চলো বিউটি প্লে করি। আমার রিয়েল লাইফে অনেক ফলো করেছি বা অনেকই দেখছি। তো হ্যাঁ, স্যামসাং এর ইউআই এর জন্য স্যামসাং বেশ এগিয়ে থাকে। পাশাপাশি সেটাই। লং টার্ম আপডেট পাবেন। স্যামসাং এর যে ডিসপ্লেটা, আমার মনে হয় না এই নিয়ে ঘটা করে তেমন কিছু বলার আছে। ভাই স্যামসাং কিন্তু ডিসপ্লের রাজা। তো স্যামসাং এর যে ডার্ক পয়েন্টগুলো আছে, আপনি অ্যামোলেড প্যানেল দিয়ে না বা সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে যখন কোনো অন্ধকারের পয়েন্টগুলো দেখবেন একদম প্রপার ব্ল্যাক হয়ে যায় আর একদম অ্যালাইভ ফিল দিবে, এগুলো হচ্ছে মূলত এটার প্লাস পয়েন্ট। আর পাশাপাশি এই ফোনের ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। ক্যামেরার বামগুলো আপনি একটু ভালো মতো তাকালে দেখতে পারবেন, বেশ ভালো পরিমাণ বড় সড়ো উঁচু একটা প্রিমিয়াম ব্রাইটনেস লক্ষ্য করা যায়। যেহেতু বডিটাও এদিকে অ্যালুমিনিয়ামের, আপনি অবশ্যই একটা প্রিমিয়াম ব্রাইটনেস পাবেন এই ফোনটা ইউজ করে। তবে হ্যাঁ, ক্যামেরার জায়গায় আরও একটু ইম্প্রুভমেন্ট হতে পারতো। এখানে তারা একটা 5 মেগাপিক্সেলের ওই ম্যাক্রো শুটারটা না বসায় যদি একটা টেলিফটো লেন্স দিত, তখন আমার কাছে মনে হয় স্যামসাং এর এই ফোনগুলো একদম সোনায় সোহাগা পারফেক্ট জায়গায় লিস্ট হতো। এখন এই ফোনটা অবশ্যই একটা পারফেক্ট খেতাব দিতাম, বাট যেখানে টেলিফটো লেন্সটা নাই, এই জন্য এটাকে আমি আর পারফেক্ট খেতাব দিতে পারলাম না। হ্যাঁ, আপনাদের বাজেট 40 কি 41,000 টাকা হয়, যারা আপনার ওই অফিসে কাজ বাজ করেন, লং টাইম একটা ফোন ইউজ করবেন, রিলায়েবিলিটির সাথে ইউজ করবেন, একদম স্যামসাং এর যে ইউআই এটা একদম বেটারভাবে নিতে চান, বেটারভাবে ফিল করতে চান, ডেফিনেটলি ওই ব্রাত বিচারে এইটাকে ক্যাপেবল বা এই জায়গা থেকে কিন্তু এটাকে কোপ আপ করার বা বিট করার মতো অন্য কোনো ব্র্যান্ডের এরকমভাবে নাই। এখন অন্য জায়গায় অন্য দিকে হ্যাঁ এগিয়ে থাকবে, বাট ইউআই এর এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ডিসপ্লে এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, হ্যাঁ সেই জায়গা থেকে স্যামসাং অনেক এগিয়ে। তো আমার নিঃসন্দেহে সাজেশন থাকবে যাদের বাজেটটা 40,000 টাকার আশেপাশে এই ফোনটা কিনতে পারেন। বাট তবুও যেহেতু টাকাটা আপনার দিন শেষে কেনা না কেনা সেটা আপনার উপরেই থাকবে। তো হচ্ছে মূলত স্যামসাং গ্যালাক্সি A56 নিয়ে আমার অভিমত, আমার এক্সপিরিয়েন্স। আপনাদের মতামত কি? আপনাদের মধ্যে কেউ এই ফোনটা ইউজ করেন কিনা সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম Samsung A56 5G রিভিউ, ঠিক আছে? তো এটা অবশ্যই মানে বাজেট হিসেবে অনেকটাই মিসিং আছে সত্যি কথা বলতে। এখানে একটা যদি ক্যামেরাতে আসি তাহলে ক্যামেরাতে অবশ্যই সেটআপটা ঠিকঠাক হয়নি। একটা টেলিফটো লেন্স মিসিং, তো যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এই বাজেটে আমরা কি টেলিফটো লেন্সকে অবশ্যই আশা করি, বাট সেখানে তারা দেয়নি, যেটা আসলে একটা হতাশার ব্যাপার। প্লাস এর যদি আরেকটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপারে আসি সেটা হলো তোমার ব্যাটারিটা পাচ্ছি 5000 এমএএইচ ব্যাটারি। যদিও স্যামসাং প্রতিটা ফ্ল্যাগশিপ ফোনে তারা 5000 এমএএইচই দিয়ে থাকে, যেটা মানে তারা একটা গাউড়া টাইপের আরকি। মানে তারা 5000 এমএএইচ থেকেই বেরোতে পারছে না, যেটা কিন্তু আসলে একটা সমস্যার ব্যাপার। অন্যান্য ফোন যে জায়গায় 6 থেকে 7000, 10000, 15000 এমএএইচের ব্যাটারি কি মানে নিয়ে আসছে, সেখানে তারা এখনো 5000 এমএএইচের লিথিয়াম প্রো ব্যাটারি ইউজ করে, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বাট ওভারঅল আবার এখানে আরেকটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হলো কি আমরা চার্জার পাচ্ছি না, এটাও কি এটা খুবই হতাশাজনক ব্যাপার। তো চার্জারটা আলাদা করে কিনতে হবে এই আরকি। আর যদি এরপরে যদি তোমার আসি তাহলে ফোনের যে চিপসেটটা আমার কাছে বেশ ভালো লাগেনি। বাজেট হিসেবে ঠিকঠাক হয়নি। এখানে Snapdragon 8 Gen 1, 8 Gen 2 দিত তাহলে আসলেই ভালো হতো, বা Dimensity 74 মানে 00 বা Dimensity তোমার 8400
যদি এই টাইপের যদি চিপসেটগুলো দিত না তাহলে আসলেই ভালো হতো। বাট যেটা দিয়েছে এটা মোটামুটি রেগুলার কাজ-বাজ সবই করতে পারবে। বাট গেমিংও করতে পারবে হালকা পাতলা টুকিটাকি। বাট ওভারঅল মোবাইল চিপসেটটা কি মানে বাজেট হিসেবে ঠিকঠাক হয়নি এই আরকি। তো এই ছিল ফোনের একটা ওভারভিউ। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।